অভিজ্ঞ সেই দুজনে বাজারে পারবে কাগজ দুজনের কিছু দিয়ে। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যারের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যেমন লাইভে বলেছিলাম তোমাদেরকে যে একটা মারাত্মক ভিডিও নিয়ে আসছি, একটা অসাধারণ ভিডিও নিয়ে আসছি, আর একজনের মুখোশ তোমাদের সামনে খুলতে আসছি। তো কার মুখোশ কিভাবে খুলবো তো সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। তো চলে আসি, এই কুলাঙ্গার, এই মরকট যাকে বেচু বলে পরিচিত তোমরা জানো, এমন কুলাঙ্গার যে নিজের ফ্যামিলিকে বেছে বেছে খেতে হয় সোশ্যাল মিডিয়াতে। এমন কুলাঙ্গার নিজের ঘরের বউ, নিজের ঘরের দিদি এদেরকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়ে কিছু সারমেয়র দ্বারা তাদের চরিত্র হনন করিয়ে করিয়ে একে খেতে হয়। তো যাই হোক, এ তো খাচ্ছিলই, তার সাথে আজকে আরেকজন খাবে। কার কথা বলেছিলাম নিশ্চয়ই তোমরা জানো। এই বেচুর ঘরে যে কাঠের গুড়ির মতো যে জন্তুটা পড়ে থাকে, যে অকর্মণ্য ঢেকিটা পড়ে থাকে, যে নির্জীবটা পড়ে থাকে, যে অশিক্ষিতটা পড়ে থাকে, যে ছোট লোকটা পড়ে থাকে, যে ইতরটা পড়ে থাকে, যে ইতরটার নজরের আগেও তোমরা দেখেছো যে বৌমায়ের কোনখানে পড়েছিল। বৌমায়ের শরীর ভারী হয়ে যাচ্ছে, বৌমা কখন কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে সেই দিকে এই অকর্মণ্য ঢেকি, এই যে কাঠের গুঁড়িটা, এর নজর পড়েছিল। শুধু তাতেই ক্ষান্ত হয়নি, তোমাদেরকে এই ভিডিওটা শুরু করার আগে একখানা ক্লিপিং তোমাদেরকে শোনাই। একটু মন দিয়ে ক্লিপিংটা একটু শোনো তো কি বলছে। শুনতে পেয়েছো ক্লিপিংটা হয়তো অনেকের বোধগম্য হয়ে গেছে যে এই ক্লিপিংটা কোত্থেকে এসছে। এই ক্লিপিংটা এসছে এই বেচু, এই কুলাঙ্গার, এই মরকটটা যে কিছুদিন আগে একখানা এলভি করলো, ঐতিহাসিক এলভি, মুখ লুকিয়ে লুকিয়ে সেদিনকার কিছু দিতেই পারলো না। মানে এত লোকের মতন খেয়েছে, এত সত্যি জিনিস বেরিয়ে চলে এসছে, এত মিথ্যাচারিতা ধরা পড়ে গেছে। তো তার কারণে গিয়েছিল নিজের মুখ দেখাতে পারছিল না। মুখ দেখাতে না পারার কারণে এলো ঝটাং পটাং করে আর পালালো পটাং পটাং করে। কেন জানো? কারণ তো মুখ দেখাবার জায়গা নেই। আর কমেন্ট বক্সে তো একদম উচ্চ শিক্ষিত মানুষরা একদম উচ্চ শিক্ষিত ভাষায় খুব সুন্দরভাবে তাকে উত্তর দিচ্ছিল, কিন্তু সেই উত্তরগুলোর কোনো প্রত্যুত্তর পাচ্ছিল না। তো যাই হোক, প্রত্যুত্তর কে দিচ্ছিল? প্রত্যুত্তর দিচ্ছিল আনন্দ সেন। পয়েন্ট টু বি নোটেড, প্রত্যুত্তর দিচ্ছিল আনন্দ সেন। আর তোমরা যে ভিডিও ক্লিপিংটা শুনলে, যে অডিওটা তোমাদেরকে শোনালাম আমি, হ্যাঁ, তো সেখানে এই কুলাঙ্গারের ঘরের কাঠের গুঁড়ি যেটা বসে রয়েছে, যে ওই জন্তুটা, নিকৃষ্ট পরিবারের একখানা নিকৃষ্ট প্রাণী, যে প্রাণীটার চোখ পড়েছিল কোথায় কোথায় তোমরা জানো নিশ্চয়ই। খেতে দেয় না, ঠিক আছে, শরীর খুব ভারী হয়েছে, ঠিক আছে, মানে এটা বৌমার প্রতি বলছে। ভাবো কতটা নিকৃষ্ট সমাজের, কতটা নিকৃষ্ট পরিবার থেকে উঠে এসছে, আর কতটা নিকৃষ্ট এর মানে শিক্ষা, এর কতটা নিকৃষ্ট ভেতরের ভাবনা চিন্তা, সেটাই তোমরা ভাবো। তো যাই হোক, কেন বলছি, কারণ তোমরা পয়েন্ট টু বি নোটেড ভিডিওটার শুনবে ভালো করে, অডিওটা যেখানে বলছে আজকে ভালো করে ধুয়ে দিয়েছি। কাকে ধুয়ে দিয়েছি, কিভাবে ধুয়ে দিয়েছি? উনি তো সামান্য একখানা বড় বড় ভালগার ব্লগারের একটা সামান্য ঘরে পড়ে থাকা একটা মানে কাঠের গুঁড়ি, তাই না? একটা কাঠের গুঁড়ি, যে কাঠের গুঁড়িকে লাথি মারলে নড়ে, নাহলে নড়ে না। আর কাঠের গুঁড়িকেই সারাক্ষণ নড়িয়ে সব কিছু করে। কোনটা করে? অকর্মের ঢেকিটা, যে কুলাঙ্গারটা রয়েছে সেগুলো করায়। তোমরা দেখেছো এই ফালতু লোকটা যার চোখ দৃষ্টিশক্তি একদম খারাপ, দেখেছো তো, মানে দৃষ্টি একদম কুলুষিত দৃষ্টি। এই কুলুষিত দৃষ্টির লোকটা বলছে যে আজকে একে আর একে ধুয়ে দিলাম। কোনো দুটো ভিউয়ার্সের নাম করে বলছে, একটা পুরুষ ভিউয়ার্স আর একটা মহিলা ভিউয়ার্সের নাম করে বলছে আজকে এদেরকে ভালো করে ধুয়ে দিয়েছি। আর ঠিক সময় এই কুলাঙ্গার, এই বেচুটা পুচপুচ করে বললো চুপ 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 চুপ। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? তোমরা একদম গিয়ে লাস্টের দিকে, একদম লাস্ট পার্টের মিনিট দুয়েক আগে থেকে, যখন শেষ হবে তার মিনিট দুয়েক আগে থেকে তোমরা গিয়ে দেখো, ভালো করে কান দিয়ে শুনো, যে এই কুলাঙ্গার মরকটের ঘরে যে এই যে মানে অকর্মণ ঢেকিটা রয়েছে, যার কি বলবো, যার মানসিকতা খারাপ, যার চোখ খারাপ, নিশ্চয়ই দেখেছো তোমরা। সে কি বলছে? সে বলছে আজকে ধুয়ে দিলাম। আচ্ছা, প্রশ্ন তো বিরাট বড়। তো সে তো একখানা ভালগার ব্লগারের ঘরের একখানা কাঠের গুঁড়ি, তো সে কি করে দর্শকদেরকে ধুয়ে দিতে পারছে? কি করে ধুয়ে দিতে পারছে? সে বসে বসে বললো যে ধুয়ে দিয়েছি আজকে এই দুজনকে। আর তখনই এই কুলাঙ্গারটা বলে উঠলো চুপ 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 চুপ। ঠিক আছে, এইবারে তোমাদেরকে দেখাই যে এই নষ্ট লোকটা, এই
চিটিংবাজ, এই ধাপ্পাবাজ, এই ঢপবাজ পরিবারের আর একটা যে বিরাট বড় বিখ্যাত ঢপবাজ, যে নিজের ঘরের একখানা মেয়েকে পর্যন্ত রাখতে পারেনি দুগ্ধপোষ্য অবস্থায়, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বের করে দিয়েছিল, তারপরে বৌমাকে নিয়ে নোংরা নোংরা কথাবার্তা বলেছে, দেখেছো তো? তো এই নোংরাটা কি কি ধরনের নোংরা নোংরা কমেন্ট করছিল, তাদের উদ্দেশ্যে করছিল, তোমরা শুধু দেখো। এর কমেন্টের প্যাটার্ন না একই ধরনের, একই লেভেলের, একই ধরনের কমেন্টের প্যাটার্ন, একই ধরনের কমেন্ট চালিয়ে যায়। এইভাবে বসে বসে ঢুকছিল। এই আনন্দ সেন অ্যাকাউন্টটা তোমরা শুনেছো যে কিছুদিন আগেও কেউ বলেছিল, তো আজকে তোমাদেরকে তথ্য প্রমাণ দিয়ে বলছি যে এই আনন্দ সেন অ্যাকাউন্টটা এই ছোট লোকটার অ্যাকাউন্ট। এর কাজ হচ্ছে ঘরে বসে বসে হেন তেন প্রকারে যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকে এর রিপ্লাইতে গিয়ে উল্টো পাল্টা বলে, ঠিক আছে? উল্টো পাল্টা বলে। এর যে হয়েছে এই আইডিটা রয়েছে আনন্দ সেন 74, ঠিক আছে? এটা আর একটা জিনিস তোমরা দেখবে, বাচ্চারা মিথ্যে কথা বলে না। আমাদের একটু ধ্যান ধারণা ভুল ছিল বা ভাবনা চিন্তা ভুল ছিল। বাচ্চাটা কিছুদিন আগে বলেছিল যে ওই অকর্মণ্যের ঢেকি ওই কাঠের গুঁড়িটা গেমিং ভিডিও দেখছে, গেম দেখছে, গেম গেম গেম, ঠিক আছে? এবারে বলি কেন বলেছিল, কারণ একটু আমার ধারণাটা ভুল ছিল। কেসটা হয়েছে এই যে অ্যাকাউন্টটা বলছে এই আনন্দ সেন অ্যাকাউন্টটা, এই আনন্দ সেন সবকটা যারা গেমিং চ্যানেল রয়েছে তাদেরকে সব সাব করে রেখেছে, এছাড়া আর কাউকে সাব করে রাখেনি, কাউকে সাব করে রাখিনি। সেহেতু ভিডিও ওখানে খুলেছিল, হয়তো গেমিং ভিডিও আসছিল, সেহেতু ওই বাচ্চাটা ভগবানের রূপ, তো তার চোখটা পড়ে গেছিল ওইখানে যে গেমিং ভিডিও দেখছে। একটা জিনিস তোমাদের কাছে আরেকটা পরিষ্কার করি, এই আনন্দ সেন যে নামটা দিয়ে যে অ্যাকাউন্টটা, ঠিক আছে, এত এদেরকে ভালোবাসে, এত এদের হয়ে লড়তে চলে আসে, লাফিয়ে ঝাঁপিয়ে প্রতিটা ক্রিয়েটারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, খিস্তি খাউড়ি করে, ঠিক আছে? পয়েন্ট টু বি নোটেড, খিস্তি খাউড়ি করে। সে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি, শুধু এই চ্যানেলটিকে নয়, আদার্স কোনো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখেনি। কেন? কারণ যাতে গিরেবানটা পরিষ্কার থাকে, কারোর যাতে টার্গেট না আসে, এটা আমার অ্যাকাউন্ট। আর একটা ছল চাতুরি করে, অন্য এগেনস্ট যারা ক্রিয়েটার রয়েছে তাদেরকে গিয়েও তাদের মতন করে মাঝে সাজে এক একটা করে এক এক আধা করে ভিডিও কমেন্ট করে দিয়ে চলে আসে। আর কমেন্টটা এমন ধরনের করে, সেখানে নাম নিয়ে কমেন্ট করে যাতে সেই বিরোধী পক্ষের যারা রয়েছে তারা সেখানে ফাঁসে। কারণ এখানে জানো তো, এখানে কেউ কারোর নাম নেয় না, কিন্তু এগিয়ে নাম নিয়ে আসে যে কোনো রকমভাবে যদি কোনো রিয়াক্ট দেয় সেটাকে স্ক্রিনশট মারবে, মেরে তারপরে দেখাবে, ঠিক আছে? তো সেরকম আমার কমেন্ট বক্সে এসেও করেছে। আর কাকে নিয়ে করেছে? ওই যে ছিটিয়াল, যেটা ইউটিউবে ঢুকে গেছে, একটা ডব বা চিটিং বা, তাকে নিয়ে করে গেছে। তো মেনলি হচ্ছে তোমাদের কাছে পরিষ্কার করে দিয়ে গেলাম যে এই অ্যাকাউন্টটা হচ্ছে এই কাঠের গুঁড়িটার, এই ছোট লোকটার, এই ইতরটা ইতরমি করে ঘরে বসে বসে, যেটা নিজের মুখে নিজে প্রকাশ করেছে যে আজকে এই দুটোকে ধুয়ে দিয়েছি। কি করে ধুয়েছে? সেখানে এর নামে তোমরা কোনো অ্যাকাউন্ট দেখতে পেয়েছো? ওই লাইভ চলাকালীন তোমরা গিয়ে, এখনো বলছি, সেখানে দেখবে লাইভ চলাকালীন যে কমেন্টগুলো যায় সেটা রয়েছে ওখানে, সেটা চালিয়ে দেখো, সেখানে দেখতে পাবে যে এ কাদের কাদের রিপ্লাই দিচ্ছে। যে ছেলেটির নাম নিয়েছে তাকে রিপ্লাই দিচ্ছে, আদার্স যে মহিলাটির নাম নিয়েছে তাকে রিপ্লাই দিচ্ছে। তো এইরকমভাবে বসে বসে ধোয় এই অ্যাকাউন্টটা এর। আর এর মন মানসিকতা ভাবো যে কতটা নিম্নমানের পরিবার, এটা কি ধরনের নিম্ন রুচির পরিবার যে মহিলাদেরকে এরকম করে খিস্তি খাউড়ি করছে। ওই জন্যে যদি জন্মদাতা ঠিক না থাকে তাহলে জন্ম যাকে দিয়েছে সে কি করে ঠিক হবে? সেও তো এরকম নোংরামিই করবে, সে তো নোংরামি করে করে তোমাদের সামনে একটা মুখোশ পরে বসে রয়েছে, বুঝতে পেরেছো? তো তোমাদের কাছে পরিষ্কার করিয়ে দিয়ে গেলাম। আরো অনেক কিছু প্রমাণ আমি তুলে রেখে দিয়েছি, সেগুলো বললাম তো যখন আবার কেউ কিছু বলতে আসবে তো তার বিরুদ্ধে আমি আবার সেটাকে নামাবো যে কি কি প্রমাণ পেয়েছি। তো এটা যা দিয়েছি এর থেকে অনেক কিছু তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এত ভালোবাসে একটা চ্যানেলকে, সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেনি, গেমিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে, অথচ এইরকম ধরনের নোংরা নোংরা কমেন্ট করে যাচ্ছে অন্য অন্য মহিলাদের উদ্দেশ্যে। আর তার সাথে নিজের মুখে নিজে স্বীকারোক্তি দিচ্ছে যে আজকে এই দুজনকে ভালো করে ধুয়ে দিয়েছি। ঠিক আছে, समझলেন आप लोग? समझলে এদের ক্যারেক্টার, এদের মানসিকতা, এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এদের কালচার, এদের মুখের ভাষা কিরকম নিশ্চয়ই समझলেন आप लोग? समझলে যদি সমঝে গিয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট আর বন্যা বইয়ে দিন, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো খেলা তো বললাম শুরু করেছি সঞ্জয়ের সাথে খেলা, আর এই সঞ্জয় সেই সঞ্জয় না যে যাকে গালাগালি খিস্তি করে তার পরিবারকে হেনস্থা করে কোনো রকম ভাবে চক্রান্তে ফাঁসিয়ে তার মুখ থেকে গালিগালাজ বের করাবে, পড়াতে পারবে না। আমি শুধু প্রমাণ দিয়ে এক একটার পর এক একটা মুখোশ খুলে যাব, বুঝতে পেরেছো? যেমন লাইভে খুললাম। তা আপাতত টাটা।